আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। শেখ হাসিনার পতনের পর গ্রেফতার এমপি মন্ত্রী এবং প্রভাবশালী নেতাকর্মীরা ডিবি রিমান্ডে জেরার মুখে পড়েছেন। জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন তারা। ছাত্র আন্দোলনের সময় অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বলেছিলেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ নিয়ে সেদিন বঙ্গভবনে তুলকালাম কাণ্ড হয় বলে জানান পলক। আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। ডিবি হেফাজতে থাকা আসামি সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে 4 আগস্ট বঙ্গভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের বৈঠক হয়। সেখানে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন প্রয়োজনে তাকে বদলি করা হোক, তবুও শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করা দরকার। প্রধানমন্ত্রীকে ছাত্র জনতার চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করতে বলেন পলক। সে সময় সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পলককে তেড়ে আসেন মারতে। তখন সাহসী হয়ে পলক প্রধানমন্ত্রীকে স্টেপ ডাউন করতে বলেন। সকল কিছু দায় এবং দায়িত্ব ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে বলার পর পলককে গণভবন থেকে বের করে দেয়া হয় বলে রিমান্ডে জানান তিনি। জুনায়েদ আহমেদ পলক ডিবিকে জানান, স্মার্ট বাংলাদেশ গঠনে টেনমেন্ট স্কুলের সঙ্গে 5 বছর মেয়াদী সরকারের যে 5 কোটি টাকার চুক্তি ছিল সেটি বাতিল করতে চাননি তিনি। জোর করে সেই চুক্তি বাতিল করা হয়, কারণ 10 মিনিট স্কুলের অন্যতম কর্ণধার আয়মান সাদিক আন্দোলনকারীর পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তারা তাদের ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন। ডিবির জিজ্ঞাসাবাদে পলক জানান, প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালেও তিনি মানতে রাজি হচ্ছিলেন না। এ সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা পলককে প্রশ্ন করেন, দেশের স্থিতিশীলতা চাইলে দায়িত্ব থেকে পদত্যাগ করেননি কেন? সে সময় চুপ থাকেন পলক।